What was the principal doing? Why did he not? One, why was this kind of inaction on the part first an attempt to pass this off as a suicide instead of a murder? I'm sorry, Mother, that's not correct. Not recording, not registering an FIR till late in the evening. Third, the body itself is handed over to the parents sometime in the evening for cremation. Fourth, শুনলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে প্রশ্ন করছেন 7 তাড়াতাড়ি এই আরজি করে অত্যাচার হয়ে খুন হয়ে যাওয়া ডাক্তার মহিলার এই কাণ্ডকে কেন সুসাইড বলা হলো এবং 7 তাড়াতাড়ি কেন এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হলো কে প্রশ্ন করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় কোনো মিল পাচ্ছেন যারা আমাদের দা নিউজ বাংলার প্রতিবেদন দেখেন গত 10 দিন ধরে যারা প্রতিবেদন দেখে এসেছেন এই বাংলার কোনো মেইনস্ট্রিম মিডিয়া কোনো সাংবাদিক যে কথাটা বলেনি সেই কথাটা আমি আপনাদের বলে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েলের পুলিশ 7 তাড়াতাড়ি মৃতদেহটা পুড়িয়ে দিল একটাই কারণে যাতে দ্বিতীয়বার পোস্টমর্টেম না হয় আর মৃতদেহের মধ্যে যে সমস্ত অপরাধীর নাম লেখা আছে তারা যেন সামনে না আসে এতদিন যেটা আপনাদের সামনে আমি বলছিলাম ঠিক একই কথা যেটা কেউ বলেনি এই বাংলার কোনো সাংবাদিক বলেনি কোনো মিডিয়া বলেনি ঠিক একই কথা বললেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় গোটা পশ্চিমবঙ্গের নজর ছিল আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বললে ভুল বলা হবে গোটা ভারতবর্ষের নজর ছিল আজকে সুপ্রিম কোর্টে যে এই আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে DY চন্দ্রচূড়ের বেঞ্চ কি রায় দেয় মানুষজন আশঙ্কা করেছিলেন যে এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেঁচে যাবে যেটা এই 2 বছর ধরে বিভিন্ন মামলায় আমরা দেখেছি ডিএ মামলা প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলা মধ্যশিক্ষা পর্ষদের দুর্নীতির মামলা বিভিন্ন মামলাতে আমরা দেখেছি যে কিভাবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার বিচার পেয়েছে বাকিরা কেউ বিচার পায়নি কিন্তু এবারে কিন্তু সেটা হলো না অন্তত আজকের দিনে কি হলো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চে কি হলো যেদিকে গোটা পশ্চিমবঙ্গের মানুষের নজর সবটা বলবো আপনাদের দেখাবো কি হলো সুপ্রিম কোর্টে এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরুর আগেই সবাইকে বলবো একটা বড় স্যালুট দিতে অন্তত সেই ডাক্তারটিকে যে ডাক্তার মহিলা নিজেকে বাঁচাতে পারেননি যে ডাক্তার মহিলাকে আমরা বাঁচাতে পারিনি এবং যার জন্য এই বাংলায় একটা জনজাগরণের সৃষ্টি হয়েছে এবং সেখানে জেগে গেছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার একজন ডাক্তারের মৃত্যু একটা গোটা দেশকে হেলিয়ে দিয়েছে কি সিদ্ধান্ত হয়েছে দুটো সবচেয়ে বড় সিদ্ধান্ত এই ভারতবর্ষে শুধু এই বাংলায় নয় এই ভারতবর্ষের কয়েকটি রাজ্যে যেখানে এই ধরনের ঘটনা ঘটার প্রবণতা রয়েছে যার মধ্যে দুঃখজনক এবং লজ্জাজনকভাবে আমাদের পশ্চিমবঙ্গের নাম রয়েছে সেই সমস্ত সরকারি বড় হাসপাতালগুলোতে এবার সিআইএসএফ বাহিনী থাকবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স যারা বিভিন্ন শিল্পাঞ্চল সামলায় তারা এবার হাসপাতাল সামলাবে এবং তার মধ্যে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সব হাসপাতাল ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের পক্ষে কত বড় লজ্জাজনক বিষয় এটা আর কি হলো আর কেন্দ্রীয় সরকারকে টাস্ক ফোর্স গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে নারীদের নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে কারা ছিলেন আজকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিচারপতি JB পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে আজকে এই আরজিকর মামলার শুনানি শুরু হলো আপনারা সবাই জানেন যে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানমের এজলাসে এই মামলা চলছিল এবং প্রধান বিচারপতির দেখভালে সিবিআই হাতে তদন্ত তুলে দেওয়া হয়েছে সিবিআই তদন্ত হচ্ছে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের দেখভালে সেই মামলা স্বতঃপ্রণোদিত হয়ে মানে যেচে মামলা নিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং তার ডিভিশন বেঞ্চ আর এই মামলায় রাজ্যের তরফ থেকে আইনজীবী ছিলেন কপিল সিব্বল এবং দেশের তরফ থেকে আমরা দেখলাম তুষার মেহতা ছিলেন সলিসিটর জেনারেল আমাদের রাজ্য থেকেও অনেক আইনজীবী সেখানে ছিলেন বিভিন্ন ব্যক্তির হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য শামীম আহমেদ এরা ছিলেন আমরা দেখলাম বিল্লোদ্দল ভট্টাচার্য ছিলেন আজকে যে সমস্ত নির্দেশ দেওয়া হলো 7 সদস্যের একটা জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হলো কেন্দ্রীয় সরকারকে মহিলাদের নিরাপত্তা দেখতে যাতে মহিলারা আরো বেশি করে কাজে যোগদান দিতে পারেন সেদিকে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি
তিনি বলেছেন দেশ আবার একটি নারী নির্যাতন এবং খুনের জন্য অপেক্ষা করবে না, তারপর পরিবর্তন হবে, এটা আর হবে না। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 7 জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এই টাস্ক ফোর্স খতিয়ে দেখবে যে বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা কতটা আছে। ওই যে বললাম, একজন ডাক্তার নিজের মৃত্যু দিয়ে এই ভারতকে ঝাঁকিয়ে দিয়েছেন, নাড়িয়ে দিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গকে নয়। What time was the FIR registered? Maharaj, in fact, we did what is called what we call a UD case, Maharaj. UD case. Unnatural death case registered. Yes, unnatural death case. Registered. But Immediately. that's right. That's an FIR, Maharaj. That's an FIR. What's the body discovered? The UD case is the FIR registered formally in the police. Maharaj, inquest was done and then FIR registered immediately and the investigation started. What time Should have been done. the FIR registered? 12, Maharaj. 12:30. Does the FIR say that this is a case of a murder? No. Yes. No, it. No, Maharaj. We Unnatural death. It was. We have something. Unnatural death. One Inquest shows it's a case of murder, second. Maharaj. One second. Inquest shows it's a case of murder. Inquest is done. The postmortem is, the autopsy is conducted. Yes. Yes. Now, until the 9th, no FIR indicating that this is a clear case of a murder has been made out. It has, Maharaj. I'm sorry. I'll place those facts before you. It has been, Maharaj. Lord, may I suggest? From Lord, may I unnatural suggest- death, he registered the case for murder. That We call Yes. we want CBI to file a status report before this court on Thursday. Correct. We will take up the case on Thursday. We want CBI to apprise us on the status of the investigation. Correct. The investigation obviously must be at a very sensitive stage so that it's something which will be submitted to the court. আর কি হলো, স্বাধীনতা দিবসের রাতে কি করে আরজিকর হাসপাতালে ভাঙচুর হলো, প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এবং সেখানে নাম করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ভর্ৎসনা করেছেন। কি হবে ভর্ৎসনা করে? সংবাদ মাধ্যম, মেইনস্ট্রিম মিডিয়া, আমরা আবার খবর করব মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসনের মুখে চুনকালি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের দু গালে আইনের থাপ্পড় মারল সুপ্রিম কোর্ট। লজ্জায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। কি হবে? বছরের পর বছর খবর করাই হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়াই হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। কি করতে হবে? যেটা আমি গত 2 বছর ধরে আপনাদের চিৎকার করে বলে এসেছি, যখন সুপ্রিম কোর্টের মনে হবে যে কিছু পুলিশ অফিসারের অযোগ্যতা, অপদার্থতার জন্য এই কাজটা ঘটলো, তাদেরকে চাকরি থেকে বাতিল করে দিতে হবে, চাকরি থেকে বরখাস্ত করে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। যদি সুপ্রিম কোর্টের মনে হয় যে এই বিনীত গোয়েলের আন্ডারে কলকাতা পুলিশ কিচ্ছু করতে পারেনি, যদি সুপ্রিম কোর্টের মনে হয় এই মুহূর্তের গোয়েন্দা প্রধান মুরলীধরের নির্দেশে পুলিশ কিছু করতে পারেনি, তাহলে তাদেরকে এইভাবে ভর্ৎসনা করে কিছু লাভ হবে না। দিনের পর দিন ভর্ৎসনা করে লাভ হবে না, কারণ এদের লজ্জা নেই। আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থ পুলিশ অফিসারদের কেন মাইনে দেবো যারা দলদাস এবং চটি চেটে যায়? কেন মাইনে হবে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভাবতে হবে, হাইকোর্টের প্রধান বিচারপতিদের ভাবতে হবে যে আমরা এরকম ভর্ৎসনা করে, নিন্দা করে আর কতদিন কাটাবো। একটা মামলা এলো, হাইকোর্টের প্রধান বিচারপতি ভর্ৎসনা করে দিলেন পুলিশ প্রশাসনকে, তারপরে কি হলো? লবডঙ্কা। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় পুলিশ এবং প্রশাসনকে ভর্ৎসনা করলেন, লজ্জা দিলেন, কি হবে তাতে? লবডঙ্কা। তারা আবার একই কাজ করবে পরের মামলাতে। কি করতে হবে? কি করতে হবে সেটা কি সুপ্রিম কোর্টের বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিদের আমার মতো একজন সাধারণ মানুষ শিখিয়ে দেবে? আমার মতো একজন ছোট ইউটিউবার শিখিয়ে দেবে কি করতে হবে? বারবার এরা ভুল করে যাবে আর বারবার শুধু এদিকে বকাঝকা করা হবে, ব্যাস হয়ে গেল। কেন এদেরকে, এই অপদার্থ অযোগ্য পুলিশ অফিসার গুলোকে বরখাস্ত করে বাড়িতে বসিয়ে দেওয়া হবে না? কেন? বাংলার মানুষ আজকে জানতে চায়, বেঙ্গল ওয়ান্টস টু নো, কেন এই অপদার্থদের শুধুমাত্র বকাঝকা করে ছেড়ে দেওয়া হবে? কেন? এর একজন অপরাধীকে আড়াল করলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বুঝে গেছেন যে এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হলো, যেটা আমি আপনাদের গত 10 দিন ধরে বলে এসেছি। এই বাংলার কোন সাংবাদিক যেটা বলেনি যে এই অত্যাচারিত ডাক্তারটির মৃতদেহ রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিনীত গোয়েল রাতারাতি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টেম না হয়। কে বললো? এতদিন সাংবাদিক মানব গুহ বলতো, এতদিন শুধুমাত্র একজন সামান্য ইউটিউবার বলতো। আজকে সেই একই কথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। কেন 7 তাড়াতাড়ি এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়া হলো? তাহলে বুঝলেন তো আমি সত্য কথা বলছিলাম।
কারণ পুলিশ জানতো এই অপরাধীদের চিহ্ন এই মৃতদেহের সারা শরীরে আছে, যেখানে কামড়ের দাগ রয়েছে, নখের দাগ রয়েছে, অপরাধীদের ডিএনএ রয়েছে। বলেছিলাম না যে গোয়েন্দা প্রধান মুরলীধর এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যদি চাইতেন একদিনের মধ্যে প্রত্যেকটা অপরাধীকে এই বাংলার মানুষের সামনে হাজির করতে পারতেন, তারা করেননি। এটা চিৎকার করে আমি যেমন বলে এসেছি, আজকে বলে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার কি বলবে পুলিশ? কাকে নোটিশ পাঠাবে? লালবাজার থেকে এবার কাকে নোটিশ পাঠাবে? ডিওয়াই চন্দ্রচূড়কে নোটিশ পাঠাবে মমতার পুলিশকে ভর্ৎসনা করার জন্য। আর কি হলো? স্বাধীনতা দিবসে কেন ভাঙচুর হলো? পুলিশকে ভর্ৎসনা করেছেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বললেন যে খেলার মাঠের দুই দলের সমর্থকের 500 লোকের জমায়েত হলো, বিধাননগর পুলিশ খবর পেয়ে গেল। সব খবর ছিল তাদের, কারা আসবে, কারা হিংসা ছড়াবে, সব খবর তারা পেয়ে গেল। আর আরজিকর হাসপাতালে রাতে 3000 লোক একত্রিত হয়ে ভাঙচুর করে দিল, কেউ খবর পেল না। বিনীত গোয়েলের পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। ভাবা যায় 3000 লোককে আরজিকরে পাঠানো হচ্ছে, কারোর কাছে কোনো খবর থাকবে না, এটা বিশ্বাস করা যায়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিশ্বাস করেননি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কোনো আইনজীবী আজকে বলেননি, যেটা আমি আপনাদের এতদিন ধরে শুনিয়ে এসেছি, যে এই হামলার পর পুলিশ চুপ করে থাকার জন্য, মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছেন সেই সমস্ত পুলিশ অফিসারদের যারা হাসপাতাল ভাঙচুরে মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়েছেন আর এই হামলাকারীদের বাধা দেননি। এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের, এতগুলো বিচারপতির বলা দরকার ছিল। আর কি হলো? কখন এফআইআর করা হলো, কেন এত দেরি হলো, কেন এটাকে সুসাইড বলে দাগিয়ে দেওয়া হলো মৃতদেহ এই অবস্থায় থাকার পরেও? হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল? প্রশ্ন উঠেছে। কি হবে প্রশ্ন তুলে? সেই একই জিনিস হবে, হাসপাতাল কর্তৃপক্ষের কিছু হবে না। এই সমস্ত অপদার্থ লোক যারা এটাকে সুসাইড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলো, ইমিডিয়েটলি সরকারি চাকরি থেকে বরখাস্ত করা উচিত। তবে বাকিরা একটা বার্তা পাবে। বাকিদের বার্তা দিতে হলে এই বিনীত গোয়েলের মতন পুলিশ অফিসার এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ ডেপুটি সুপার যিনি এটাকে সুসাইড বললেন, এদিকে চাকরি থেকে ছাঁটাই করে দিতে হবে, তবে বাকিদের কাছে বার্তা যাবে। খুব পরিষ্কার কথা। এদেরকে ভর্ৎসনা করে লজ্জা দিয়ে কিচ্ছু হবে না, আমাদের কোনো লাভ হবে না। কি বলেন আপনারা? এদিকে চাকরি থেকে তাড়াতে হবে। সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যবে এটা বুঝবেন আমার কথাটা, তত তাড়াতাড়ি বাংলার জনগণের মঙ্গল, ভারতবর্ষের জনগণের মঙ্গল। আর কি হলো? 11টা 45 মিনিটে মৃতার বাবা অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হলো। তার আগে এটাকে ইউডি কেস করে চালিয়ে দিলেন অধ্যক্ষ, যিনি আবার সামনে বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন, আমার মেয়ের মতন, রাখ তোর মেয়ের মতন। সবচেয়ে বড় অপরাধী হচ্ছে সন্দীপ ঘোষ, মমতার প্রিয় পাত্র সন্দীপ ঘোষ, যাকে তিনি 2 ঘন্টা পরেই অন্য হাসপাতালের অধ্যক্ষ করে পাঠিয়ে দিলেন। আর আজকে সুপ্রিম কোর্টে এই নিয়ে কথা উঠবে জানার পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি কালকে সন্ধ্যাবেলায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা সিট গঠন করে দিলেন নিজের প্রিয় পাত্র 4 জন পুলিশ অফিসারকে দিয়ে। এত ঘটনার পরেও লজ্জা নেই। ভাবছে বাংলার মানুষ বুঝতে পারবে না, কারণ মেইনস্ট্রিম মিডিয়া জানাবে না বাংলার মানুষকে, কিন্তু আমরা আছি। বাংলার মানুষের কাছে সত্য তুলে ধরতে আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকাল বেলায় কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করলেন নিজের প্রিয় পাত্র 4 জন পুলিশকে দিয়ে তদন্ত করাচ্ছেন, এটা বাংলার মানুষ বুঝে গেছে। সুপ্রিম কোর্টে জবাবদিহি করতে হবে, দেখাতে হবে আমরা সিট গঠন করেছি। কি লজ্জার কথা একবার ভাবুন, কাকে এই বাংলার মাথায় বসিয়ে রেখেছেন আপনারা প্রত্যেকে ভাবুন, এবার ভাবতে শিখুন। আর কি হলো? বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে যে এতদিন পর্যন্ত এই তদন্তের কি হলো। পুলিশ তো কিছু করেনি, সিবিআই কি করছে? এখন অব্দি আমার কাছে যতটা খবর, মনে হয় না ওই দিন রাতে যাদের ডিউটিতে ছিল তাদের ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছে। ওই দিন রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজকে যে কটা পুরুষ মানুষকে দেখা গেছে তাদের মেডিকেল টেস্টের ব্যবস্থা করেছে। ওই দিন হাসপাতালে যাদের ডিউটিতে ছিল জুনিয়র ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করেছে। তারা কার পেছনে পড়ে আছে? সেই সিভিক পুলিশ সঞ্জয় রায়। সে কোথায় গিয়েছিল? সোনাগাছিতে কার সঙ্গে রাত কাটিয়েছিল? সে সোনাগাছি থেকে আসার সময় সিসিটিভি ফুটেজে তার ছবি ধরা পড়েছে কিনা? সঞ্জয় রায়কে নিয়ে পড়ে আছে। সন্দীপ ঘোষকে 5 দিন পর পর জেরা করা হচ্ছে, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, আর কতদিন জেরা করবে জানা নেই। বাংলার মানুষ চাইছে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হোক। আমি জানি আপনারা অনেকে বলবেন, বিশেষ করে যারা পুলিশ অফিসার বা গোয়েন্দা আছেন তারা বলবেন যে আপনি কিছুই জানেন না, বাজে বকছেন, এভাবেই জেরা করা হবে তারপরে গ্রেপ্তার করা হবে। জানি, কিন্তু বাংলার মানুষকে সেটা মানবে? আর
12 দিন কেটে গেছে, এখনো ওই সিভিক পুলিশ সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি। বাংলার মানুষ কি মানবে? কলকাতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, সিবিআই বিরুদ্ধে বিক্ষোভ হবে না তো? কিসের তদন্ত? কোথায় তদন্ত? কি এগুলো তদন্তে? আর কাকে ধরলেন আপনারা? প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন কিন্তু আমরা তুলবো। কলকাতা পুলিশই হোক বা সিবিআই হোক, প্রশ্ন কিন্তু উঠবে। এই ঘটনার বিচার চাই, আসল অপরাধীদের সামনে আনতে হবে। আর কি হলো? পুলিশের ভূমিকায় উষ্মা প্রকাশ করলেন শীর্ষ আদালত, যেটা আমি আগেই বললাম। আরজি করের ঘটনায়, সামগ্রিক ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। বললেন ঠিক করে এফআইআর হয়নি, পুলিশ কি করছিল, হাসপাতালে কি ভাঙচুর হলো, প্রথম দিন মৃতের ডেড বডি নিয়ে পুলিশ কেন তাড়াতাড়ি পুড়িয়ে দিল, সবই যদি জানেন তাহলে যারা পুড়িয়ে দিল, ভাঙচুর রুখতে পারলো না, তাদেরকে কেন বরখাস্ত করা হবে না? আর কতদিন এই সমস্ত অযোগ্য অপদার্থদের আমাদের ট্যাক্সের টাকায় পুষবো? বাংলার মানুষ এবার জেগে গেছে, বাংলার মানুষ প্রশ্ন করবে, আমরা প্রশ্ন করব, এই অযোগ্য অপদার্থদের কবে বাড়ি পাঠানো হবে? কেন বারবার তাদেরকে শুধুমাত্র বকা দিয়ে ছেড়ে দেওয়া হবে? কেন? আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। মৃতার ছবি এবং নাম প্রকাশে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। এই প্রতিবেদন যারা দেখছেন তাদেরকে আবার আমি বলে দিচ্ছি, গত 10 দিন ধরে বলে এসেছি, এই অত্যাচারিত ডাক্তার মহিলার নাম এবং ছবি প্রকাশ করবেন না, আইনত অপরাধ, জামিন পাবেন না। পুলিশ ধরলে জামিন পাবেন না। পুলিশ ইতিমধ্যে 280 জনকে নোটিশ করেছে। যে কোনো দিন আপনার বাড়িতে নোটিশ আসবে যদি এই ডাক্তার মেয়েটির নাম এবং ছবি আপনারা প্রকাশ করেন, সাবধান হয়ে যান। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে টাস্ক ফোর্স এবং সমস্ত হাসপাতাল আজকে দেখবে সিআইএসএফ ঘোষণা করে দেওয়া হয়েছে। মামলা কতদূর এগোলো? সিবিআই এর কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। কপিল সিব্বল তিনি রাজ্যের হয়ে জবাব দিলেন, নানা আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হয়েছে। রাজ্য নিজেকে রক্ষা করতে আবার লাগিয়ে দিল কপিল সিব্বলকে আমাদের ট্যাক্সের টাকায়। আরজি করের বিচার চাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূলের তো বিচার চাই, আরজি করের হত্যাকারীদের বিচার চাই তো, কিন্তু সেই বিচারকারীদের বা এই অপরাধীদের হয়ে কারা লড়ছে? রাজ্য সরকারের রয়েছে কপিল সিব্বল, আমাদের ট্যাক্সের টাকায় আজকে গলে গেল 25 লাখ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে লড়াচ্ছে কপিল সিব্বলকে দিয়ে, বিচার চায়, কিন্তু তাও লড়ে যাচ্ছে। কার বিরুদ্ধে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ভাবুন, ভাবতে থাকুন। কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতিরা। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তাতে কি হবে? লবডঙ্কা, লবডঙ্কা ছাড়া কিচ্ছু হবে না। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোর্টের ক্ষোভ প্রকাশে কিচ্ছু হয়নি, গত 10 বছর ধরে আমরা দেখে আসছি। ওই আমি যেটা বলি আবার সেটা রিপিট করছি, আপনাদের বিরক্ত লাগবে তবু রিপিট করব। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের বলবো, ক্ষোভ প্রকাশ করে কিছু হবে না, বকে কিছু হবে না, লজ্জা দিয়ে কিছু হবে না, ভর্ৎসনা করে কিছু হবে না। যে সমস্ত পুলিশ এবং প্রশাসন অযোগ্য এবং অপদার্থ প্রমাণ হচ্ছে আদালতে, তাদেরকে চাকরি থেকে স্যাক করে বরখাস্ত করে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। কারণ আমরা কিন্তু জেগে গেছি, খেপে গেছি। আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থ পুলিশ অফিসার এবং প্রশাসনিক কর্তাদের, ছটিচাটা ডাক্তারদের আর পুষবো না। এই হচ্ছে এখনকার রিপোর্ট সুপ্রিম কোর্টে। বাকি আরো বিস্তারিত রিপোর্ট আসবে সুপ্রিম কোর্টে। আজকে প্রধান বিচারপতি কি রায় দিলেন, বিস্তারিত রিপোর্ট আসবে, আপনাদের আমি দেখাবো। ততক্ষণ দেখতে থাকুন দা নিউজ বাংলা। আর যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন, যদি আমার সঙ্গে একমত না হন তাহলেও অবশ্যই যুক্তি দিয়ে আমাদের জানাবেন যে ঠিক কি আমার অন্তত এই মুহূর্তে বলা উচিত। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আরজি করের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।